আমার পুরো ইনস্টা ফিড শুধু এই রিলেই ভর্তি, আর এই গানটা আমার এতটাই মন ছুঁয়ে গেছে, তাই আমি ভাবলাম আমি একবার এটা চেষ্টা করে দেখি পারি কিনা। আর আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড লাগিয়ে নিয়েছি, যেটা একটা শাড়ি। এরপর আমি বিফোর শট গুলো একে একে নিয়ে নেবো। এবারে যে ঋষির পাটটা, সেটার জন্য আমার কাছে ওরকম কিছু মালা ছিল না, তাই আমি হনুমানজির মালাটা নিয়ে করবো, যেটা মোটামুটি সেম সেমই দেখতে লাগছে। আর ঋষির পাটটা শুধু আমি হাতেই নেবো, কিন্তু যেহেতু আমার এখনো আলতা লাগানো হয়নি, তাই ওটা আমি রেখে দিয়েছি, ওটা আফটার শটেই নিয়ে নেবো। তো আমার মোটামুটি বিফোর শট কমপ্লিট। এবারে আফটার শটের জন্য একটা শাড়ি আমি পরে নিয়েছি, আর আমার কাছে লাল সাদা কোনো কালারই নেই, আমার কাছে কোনো শাড়ির কালেকশনই নেই বলতে, তাই এটা দিয়ে আমি অ্যাডজাস্ট করে নেবো। আর এবারে আমি মেকআপটাও করে নেবো। আর আমি আজ মা রুক্মিণীর গেটআপটা করার চেষ্টা করছি, তবে জানি না কতটা কি করতে পারবো, কারণ আমার কাছে দরকারের কোনো জিনিসই নেই। কারণ এরকম ভাবে ট্রানজিশন ভিডিও আমি কখনো করিনি, আর বিটিএস শো তো আরো প্রথমবারই করছি। আলতা পরাও আমার হয়ে গেছে, তাই আমি এবারে বিফোর শটে ঋষির পাটটা নিয়ে নিচ্ছি। আর খুঁজে খুঁজে এই মালাটা আমি পেয়েছি, যেটা এতটাই ছোট যে আমি আমার ফুল দিয়ে বাড়িয়েছি এটাকে। তো আমার কাছে গুড়ি গাড়ি যা যা জুয়েলারি ছিল সব আমি পরে নিয়েছি, নিয়ে আমি পুরো রেডি। এবারে আফটার শট গুলো একে একে নিয়ে নিলাম। আর আমি এটা শুরু করেছিলাম বিকেল 5টার সময়, আর শেষ হতে হতে আমার রাত 11টা বেজে গেল। তো আসল ভিডিওটা কেমন হয়েছে জানতে চাইলে আমার প্রোফাইলে গিয়ে দেখে আসো।